শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে ঠাকুর ঘরের থেকে শুরু করছি তোমাদের শুভ সকালটা। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বললাম যে আমি ভালো আছি, যে চন্দনা বলাচ্ছে না, তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল উঠেছি, 5:30টার দিকে তো উঠেই, আজকে একটু 5:30টার আগে উঠেছি। তো উঠেছি এই কারণের জন্য, আজকে ঘরটা আমার প্রচুর নোংরা হয়েছে, ওটা ঝাড়বো। তাই আমার শাশুড়ি মায়ের ঘরে ছেলেকে এখন এখানে শুয়ে দিয়ে যাবো, কারণ ওই ঘরটা ঝাড়বো, তার জন্য অনেক কিছু বের করতে হবে। বেডটের করে প্রচুর ঝুল পড়েছে। পুজোর মধ্যে একবার ঝেড়েছি, আর বেশি ঝাড়িনি। আমি প্রায় ঝাড়ি, এই বছরটায় একবার, আর মাঝখানে একদিন ঝেড়েছি। আর এই পর্যন্ত ঝাড়িনি বলে প্রচুর হয়েছে, তা আর গায়ের মধ্যে ভালো লাগছে না দেখে। তো সেটাই এখন করবো, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেটা। এখন আপাতত ঘরটা আমার বর যে নিচে ওইগুলো সব গুছিয়ে সব কিছু গুছিয়ে তারপরে শুরু করতে হবে ঝাড়টা, নাহলে পুরো ঘরের জিনিসে ঝুল পড়ে যাবে। ওগুলো সব বাইরে বের করে দেবো বারান্দায়। তো যাই হোক, রেডি হই আমি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, ঠিক আছে? ফ্রিজ পরিষ্কার, এই যে ফ্রিজের সব জিনিস বের করে নিয়ে গেছে, এগুলো মেজে ধুয়ে রেখেছি। আর পরে ভেতরটা পরিষ্কার করব। আর ওই যে বাইরে সব জিনিস বের করে রেখেছি, ওই দেখো ফ্রিজের ওইগুলো ধুয়ে রেখেছি। আর টেবিলে যেগুলো পাতা ছিল সেগুলো বাইরে সব। আর এই যে ঘরের জিনিসপত্র এখানে রেখেছি বারান্দায় সব কিছু। তো যাই হোক, আর খাটের তলায় কিছু আছে সেগুলো বের করে নিই, সেগুলো এমনিভাবে মুছে রেখে দেবো। বন্ধুরা, এখন ঘরটা ঝাড়া শুরু করব। তো ঝেড়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। না মানে ঝাড়াটা দেখিয়ে দিই। তা আমি একটুখানি ঝেড়েছি আগে, প্রচুর নোংরা পড়েছে দেখো নিচে দিয়ে, ঝুল কত পড়েছে দেখো প্রচুর। তো একটুখানি মানে করেছি, মানে পুরোপুরি ঝাড়া শুরু করিনি, তাই এত নোংরাটা করা শুরু করেছি। এখন তো ঝাড়া বাকি উপরে দিয়ে, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, এখন আমি শুয়ে পড়েছি। তো আমি বরের কাছে একটু চেয়ে নিলাম এইটুকু বানানোর জন্য, এইটুকু ভিডিও করার জন্য আর কি। এই বাবু বস। তো সারাদিন ওই সকালবেলা ঘরটা ঝাড়ার পরে তারপরে আমার এক গাদা জামা কাপড় বেরিয়েছিল, সেগুলো কাছাকাছি করেছি। সেটা আমি আর তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে পারিনি। তাড়াহুড়ো করে 9টা বেজে যাবে, ওকে আবার সকালবেলা পড়াতে গিয়ে সে 5টার সময় ঝাড়া শুরু করেছি ঘর। 5, 6, 6টা 7টার সময় ম্যাডাম আসে, তাড়াতাড়ি করে ওটা ঝেড়ে পুরো ঘর দুবার করে মুছে আবার সব সেট করে নিয়ে ঘর থেকে ধরো সবই বের করে ফেলেছিলাম, আবার সব ঘরে বের করে নিয়ে মানে ঘরে সাজিয়ে তারপরে আমি ওর ম্যাডাম আসলো, তখন ঘর মুছছিলাম। তারপর ওকে উঠিয়ে বিরাস টিরাস করিয়ে নিয়ে তারপরে ওকে বসতে দিলাম প্রাইভেটে পড়তে। আর আমি এদিকে বাইরের কাছাকাছি শুরু করলাম। তারপরে করেছি রান্না, অনেকগুলো জামা কাপড় কাছাকাছি করেছি। তারপরে শুরু করেছি রান্নার পরে দুপুরবেলা মানে খেতে নাই খেতেই আবার ভাবছি যে দেখলাম প্রচুর মেঘলা করে এসছে, বৃষ্টি হলো না, 2-1 ফুট করেই বন্ধ হয়ে গেল। ভাবছিলাম যে বৃষ্টিতে স্নান করবো। তারপর আবার পায়খানাটাও খুব আগে নোংরা হয়েছিল, সেটাও পরিষ্কার করলাম আজকে। তো যাই হোক, তার জন্য সব কিছু যে তোমাদের দিকে দেখাবো সেটা দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো কিছু মনে করো না। আর এখন তো শুয়ে পড়েছে আমার বর, রাত্রিবেলা মোবাইল দেখে, এখন মোবাইলটা নেওয়ার জন্য অপেক্ষা করছে। তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও করবো, তোমরা সবাই কমেন্ট করে জানিও এটা ওটা করো, তাহলে আমি সেটাই করবো। তো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ছোট্ট করে সাবস্ক্রাইব করবে। যারা নতুন তারা তো করবে, আর যারা পুরনো আছে তারা ডবল করে বাতানো দিব না, তাহলে পরে আমার সর্বনাশ হয়ে যাবে। যেইটুকুই হোক, আমি অনেকগুলো মাস হয়ে গেছে, কিন্তু সেখানে আমার একটা কিছু সেরকম কিছু হয়নি, প্রায় 1 বছর হতে চললো। তো যাই হোক, তো তোমরা সবাই ভালো থাকো। আর আমার ভিডিওটা কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তো রাখছি, তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই, টাটা।